আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। ফার্স্টে আমার অ্যাডোবি স্টকের ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার অ্যাডোবি স্টকের মেইন ড্যাশবোর্ড। তো এখানে গতকালকে আর্নিং কিন্তু আমি দেখিয়েছিলাম $151 সামথিং। তো তা আজকে কিন্তু তারপরেও কিন্তু আমার দুইটি সেল এসেছে, দুইটি সেলে কিন্তু আমার এখন দাঁড়িয়েছে হলো $153.78। তো যাই হোক, এটি আমার নিয়মিত কিন্তু সেল জেনারেট হচ্ছে। তো আপনারাও নিয়মিত যদি কাজ করেন, ইনশাল্লাহ একদিন আমার মতো বা আমার চেয়ে বেশিও আপনাদের সেল জেনারেট হবে ইনশাআল্লাহ। তো চলেন, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমি তো প্রতিনিয়ত জেপিজি ইমেজ নিয়ে কাজ করি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে পিএনজি ইমেজ নিয়ে কাজ করে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারেন সেই adobestock.com থেকে। তো চলেন, এখান থেকে আসবেন হলো ইনসার্ট, তারপরে এখান থেকে টপ রিসেন্ট সেলার। এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট সেলারে কিন্তু এই সপ্তাহের টপ সেলারদের প্রোফাইলগুলো এখানে শো করছে। আমি যদি এখান থেকে ফটো থেকে একটু ইলাস্ট্রেশনে সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পাবেন যে এখানে কিন্তু এই যে একটি প্রোফাইল দেখা যাচ্ছে। এই প্রোফাইল থেকে কিন্তু এটি পিএনজি প্রোফাইল। এটি কিন্তু পিএনজি ছবি প্রতিনিয়ত আপলোড করে, এমনকি এখানে দেখতে পাচ্ছেন সে কিন্তু অল্প কিছু দিয়েই কিন্তু টপ সেলারে চলে এসেছে। এখানে 1000+ ডাউনলোড হয়েছে। তো কিভাবে সে এই ইমেজগুলো তৈরি করে এমনকি কিভাবে আপলোড করে, একদম সম্পূর্ণ ফুল প্রসেসিংটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্লিজ দয়া করে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে নিই। যেমন ধরেন এই ছবিগুলো কিন্তু অনেক হিউজ পরিমাণ চাহিদা রয়েছে, আপনারা জানেন। অনেক প্রোফাইলে দেখবেন যে এগুলা কিন্তু টপ সেলারে রয়েছে। তো আজকে আমি এই ছবিটি কিভাবে আপনারা পিএনজি ছবি তৈরি করে এমনকি একদম মাইক্রো স্টক সাইট যেমন অ্যাডোবি স্টকে আপনারা আপলোড করা পর্যন্ত আমি ফুল প্রসিডিউরটি আপনাদের মাঝে তুলে ধরবো। তো এটা ফার্স্টে আমি এটা একটি প্রম্পট নিয়ে এখানে রাইট বাটন গেলে ইমেজ টু প্রম্পট, এটা আমি এক্সটেনশনটি আগে অ্যাড করে আমি আপনাদেরকে দেখিয়েছি। যদি কেউ না পারেন তাহলে পূর্বের ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন। এখান থেকে আমি ফার্স্টে একটা প্রম্পট জেনারেট করে নিয়েছি। তারপরে আমি এখান থেকে চলে যাব হলো আমি রিক্রাফটে। এটি কিন্তু আমার রিক্রাফটের একটি পেইড ভার্সন। তো আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সেই নাম্বারে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। আপনারা 1 মাসের জন্য 5000 ক্রেডিট পাবেন। তো এই 5000 ক্রেডিট 1 মাসের জন্য নিতে পারবেন। এটি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এটি চাইলে নিয়ে নিতে পারবেন। তো যাই হোক, এখানে আমি যেই প্রম্পটটি জেনারেট করেছি সেই প্রম্পটটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন মডেল, এই মডেলটি যেটা দেওয়া আছে ভার্সন 3 র ভার্সন, এটা এভাবেই থাকবে, সমস্যা নেই। তো আমি রেশিও এখানে আপনারা চাইলে যে কোনো একটি দিতে পারেন। তো আমি 3:2 এটা দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে 2টি ছবি জেনারেট করব, চাইলে আমি 4টিও করতে পারি, যেহেতু আমার পেইড ভার্সন এটি 4টিও করা যাবে। তো আমি 2টি করে আপনাদেরকে একটু দেখাই। তো এখান থেকে 2 সিলেক্ট করে জাস্ট এখানে যদি আমি রিক্রাফটে ক্লিক করি, তাহলেই দেখবেন যে এটি কিন্তু একটি জেপিজি মোডে ফার্স্টে আমাকে একটি ছবি 2টি ছবি প্রোভাইড করবে। তারপরে হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই একটি ছবি, এই একটি ছবি, 2টি ছবি কিন্তু আমাকে এখানে প্রোভাইড করেছে। তো 2টি প্রায় সিমিলার। তো আমি এই ইমেজটি নিয়ে যদি একটু আপনাদেরকে দেখাই, এই ইমেজটি ফার্স্টে আমি একটু এখান থেকে জেপিজি মোডে ডাউনলোড করব। তো ফার্স্টে যদি আমি জেপিজি মোডে ডাউনলোড করি, এটি চলেন ডাউনলোডে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডে এসেছে। আমি যদি একটু জুম করে দেখাই, হ্যাঁ এই যে ডাউনলোড, এখানে দেখতে পাচ্ছেন মাত্র 385 কেবি আমাকে ডাউনলোড করে দিয়েছে। তো এভাবে যদি একটু করা হয় তাহলে ছবির রেজুলেশনটি কিন্তু খুবই কম, আপনারা মাইক্রোস্টক সাইটে আপলোড করতে পারবেন না। সেই জন্য আপনারা চলে যাবেন যে কোনো একটি আপ স্কিলি সফটওয়্যারে। তো আমি এখান থেকে আপ স্কিলিটা ইউজ করি, আপনারা যেটা হয় ভালো মনে হয় সেটা আপনারা করে নেবেন। তো এখান থেকে আমি ফার্স্টে যেহেতু একটা ইমেজ, তার জন্য আমি ইমেজ সিলেক্ট অপশনে ক্লিক করে এখানে ডাউনলোডের পরে এই ইমেজটা আমি সিলেক্ট করে দিচ্ছি। ইমেজটা সিলেক্ট করে দিলেই কিন্তু এরকম একটি ভিউ আসবে।
তারপরে এখানে দেখছেন আপ স্কেলি লাইট, এটাই সিলেক্ট থাকবে। এখান থেকে 3x 4x 2x এরকম দেয়া থাকবে, যা আমি 4x-এই নিচ্ছি। 4x-এ নেওয়ার পরে এটা আপনি কোন ফোল্ডারে যাচ্ছেন, তা আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। ডাউনলোড ফোল্ডারের পরে এখানে দেখতে পাচ্ছেন পিএনজি, জেপিজি, ওয়েব ভার্সন, 3টি ভার্সন দেওয়া আছে, তা আমি জেপিজিতে নিব। তো জেপিজিতে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপ স্কেলি, এই আপ স্কেলিতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার ইমেজটি অটোমেটিক খুব সহজেই এবং কি খুব অল্প সময়ের ভিতরেই আপ স্কেল করে দিবে। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব ফাস্ট আপ স্কেল হচ্ছে। যেহেতু আমি 4K-তে নিয়েছি সেই ক্ষেত্রে আমার একটু সময় লাগবে। আপনারা যদি 2K বা 3K-তে নেন তাহলে কিন্তু আরও অল্প সময়তে হয়ে যাবে। আর যদি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার কনফিগার আরও ভালো থাকে তাহলে ইনশাআল্লাহ আপনাদের কিন্তু অতি ফাস্ট এবং কি দ্রুত এই আপ স্কেলি অ্যাপসটা কাজ করে। তো সেই দিকে একটু খেয়াল রাখবেন। তো আশা করি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার একটু ফাস্ট নেয়ার চেষ্টা করবেন, যেই নতুন কেনার চেষ্টা করতেছেন। তো ভালো কম্পিউটার কিনবেন বা ভালো জিনিস দিয়ে কাজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের কাজের প্রতি আগ্রহটা বেড়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু এই যে দেখেন খুব সুন্দরভাবে এটি আমাকে আপ স্কেল করে দিয়েছে। এখন যদি আমি এটি মিনিমাইজ করে এই যে ডাউনলোড দেখেন এটি কিন্তু 2টি ছবি রয়েছে। তো এই 2টি ছবির ভিতরে এখন আমি এই ছবিটা দেখেন আপ স্কেল করে আমাকে 5.48 MB দিয়েছে, আর এটি মাত্র 385 KB। তার মানে হিউজ পরিমাণ ভালো একটি রেজুলেশনের ছবি আমাকে প্রোভাইড করেছে। এখন এই ছবিটা আমি কি করব, পিএনজিতে করব। তার জন্য আমি এখান থেকে চলে যাব হলো, দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব নিলে এখান থেকে আমি চলে যাব হলো ডিপোজিট। এই যে ডিপোজিট ফটো, এটা যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখতে পাবেন ওদের কিন্তু বেশ কিছু ভার্সন রয়েছে। এখানে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই জিনিসটি আপনারা ক্লিক করবেন। এখানে যে কেউ চাইলে ফটোশপ দিয়েও করতে পারেন, যে ফটোশপে এক্সপার্ট সে ফটোশপ দিয়ে করবেন, আর যে ফটোশপে একটু দুর্বল সে সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে করে নেবেন, কোনো প্রবলেম হবে না। তো তারপরে এখান থেকে আপলোডে এসে এই ইমেজটা আপনারা একটু সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে এখান থেকে ওপেনে ক্লিক করলেই কিন্তু দেখবেন যে এটি লোডিং হয়ে একদম সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছে। একটু অপেক্ষা করেন, দেখবেন যে একদম নিখুঁত এবং কি খুব সুন্দর চমৎকারভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। তো এখানেও সেম, যদি আপনাদের নেট স্পিড একটু ফাস্ট থাকে তাহলে কিন্তু অতি অল্প সময়ে হয়ে যাবে। তো দেখেন অতি অল্প সময়ের ভিতরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছে। এখন আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে আমি এটি ডাউনলোড করে নেব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার অলরেডি ডাউনলোড হচ্ছে। হ্যাঁ, এই যে ডাউনলোড হয়ে গিয়েছে। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখেন এটি আমি ফুল ভিউ করি, এই দেখেন একদম কত সুন্দর নিখুঁতভাবে কিন্তু আমার এটি একদম ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছে। দেখেন এটি কিন্তু খুব সুন্দর এমনকি চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিয়েছে। তো এখন আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে যাওয়ার পরে এখান থেকে সরাসরি এই ইমেজটাকে ফার্স্টে আপনারা একটু এসইও করে নেবেন। সেটার জন্য আমি ব্যবহার করি, যেমন আপনারা হয়তো পূর্বের ভিডিওতে দেখেছেন এই মেটামাস্টার। এই মেটামাস্টারটি কিন্তু খুব চমৎকার ছবি খুব সুন্দরভাবে এসইও করে দেয়। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেজ, সিলেক্ট ইমেজ, যেহেতু আমি একটা ইমেজ করব সেই ক্ষেত্রে এখান থেকে ডাউনলোডে আমি কোনটা রেখেছি, এটা এই পিএনজিটা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিএনজি ভার্সনে আছে। এখান থেকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করলে এখানে পেন্ডিংয়ে আছে স্টার্ট। খুব অল্প সময়ের ভিতর কিন্তু দেখতে পেলেন এখানে টাইটেল, কিওয়ার্ড, ডেসক্রিপশন আমাকে সব কিছু এখানে প্রোভাইড করেছে। এখন আমি এখান থেকে রিনেম প্রোফাইল সিলেক্ট ফোল্ডার করলে কিন্তু আমার কাজ শেষ। তারপরে এমবেডেড ইমেজ মেটাডাটায় ক্লিক করতে হবে, এমনকি সাকসেসফুল ওকে, তার মানে এটার কাজ শেষ। আমার এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইমেজটাও কিন্তু এসইও করা ডান। দেখতে পাচ্ছেন
এই যে এই ইমেজটা কিন্তু আমি এসইও করেছি। আর আগের ইমেজগুলো দেখেন লেখা কিন্তু খুব একটা হিবিজিবি, কী লেখা দিয়েছে না দিয়েছে এটি কিন্তু পড়াটাও মুশকিল। আর এটি কিন্তু খুব চমৎকারভাবে একটি আপনাকে টাইটেল জেনারেট করে দিয়েছে। এবং কি ভিতরে আমি যদি একটু দেখাই আপনাদের প্রপার্টিস, এখানে ডিটেলসে দেখেন ট্যাগ, এখানে মনে করেন যে আপনার এই যে কিওয়ার্ডগুলো কিন্তু অটোমেটিক এখানে বসে গিয়েছে। এটা করে দিয়েছে কোনটা? এই মেটামাস্টার এই পেইড ভার্সন এই সফটওয়্যারটিতে। এই সফটওয়্যারটিও যদি কেউ নিতে চান, খুব ভালো কাজ করে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করে এই সফটওয়্যারটিও আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন। এটা মান্থলি প্যাকেজ আছে, ইয়ারলি প্যাকেজ আছে, এমনকি লাইফ টাইম প্যাকেজ আছে। আপনারা যে যেটা চুজ করেন মনে চায় সেটা নিয়ে নিতে পারবেন। চলেন এখন আমি আপনাদেরকে এটা আমার ওয়েবসাইটে মানে অ্যাডোবি স্টকে আপলোড করে সরাসরি দেখাই। তো তার জন্য আবার ড্যাশবোর্ডে চলে আসব, এখান থেকে আপলোডের পরে ব্রাউজারে আমার কোথায় রেখেছি, এই যে এটা আমি কিন্তু পিএনজি করেছি। এটাকে আমি ওপেনে ক্লিক করলে কিন্তু আমার এটা আপলোড হয়ে যাবে। তো একটু অপেক্ষা করেন, কারণ ফাইলটা একটু ভারী। আপলোড আমি আপ স্কেল করেছি, আপ স্কেলে কিন্তু মোটামুটি ভালো একটা রেজুলেশন আমাকে দিয়েছে, এজন্য একটু সময় লাগবে। দেখেন বেশি সময়ও কিন্তু নেয়নি। তো এই ইমেজটার আমি এসইও করেছি বিদায় কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক টাইটেল, তারপর কিওয়ার্ড, এগুলো কিন্তু সবই নিয়েছে। তারপরে আরেকটা জিনিস দেখেন, তো এইটার ভিতরে কী রকম এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড দেয়। তো দেখেন এখানে কিন্তু আমাকে অ্যাডোবি স্টক কিছু কিওয়ার্ড সাজেস্ট করেছে, তার ভিতরে ম্যাক্সিমাম কিওয়ার্ডই কিন্তু কমন পড়েছে। তার মানে মেটাডাটা আমাকে যেই কিওয়ার্ডগুলো দিয়েছে সেই কিওয়ার্ডগুলো কিন্তু একদম এসইও ফ্রেন্ডলি এবং কি হাই কোয়ালিটি কিওয়ার্ড দিয়েছে। এখন আপনারা এখানে সব যখন ঠিক আছে, সেক্ষেত্রে এখান থেকে আপনার তারপরে ক্রিয়েট এআই টুলস, এটাকে চেকবক্স দিয়ে, এটা যেহেতু এটা ডলার সাইন এমনকি টাকা পয়সা, তার মানে এটা ক্যাটাগরিটা কি বিজনেস ক্যাটাগরি, এই বিজনেস ক্যাটাগরিটা সিলেক্ট থাকবে। তারপরে এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করলে দেখবেন যে এটা সেভ হয়ে গেছে। তারপরে অনেক সময় এটা রেড মার্কটা থেকে যেতে পারে, আপনারা ভয়ের কোনো কারণ নেই। এখান থেকে হালকা একটা রিলোড দেন, রিলোড দিলেই দেখবেন যে এখানে এটা গ্রিন কালার হয়ে গেছে, এমনকি এখানে সাবমিট বাটনটি চলে এসেছে। তারপর এখান থেকে সাবমিট, এই দুটাকে চেকবক্স ওকে করে দিয়ে কন্টিনিউ। এখন এখান থেকে ক্যাটগুলো সিলেক্ট করে, এখানে সবগুলোই ক্যাটগুলো সিলেক্ট করে ভেরিফাই করার পরে আপনাদের অনেক সময় এরকম আসতে পারে আর অনেক সময় নাও আসতে পারে। তো যাই হোক, এরকম যদি আসে, তারপর এটা এই ব্যক্তিটা কোন মুডে বসে আছে সেই আর একটা মোটামুটি একটা সেন্টেন্স দিতে হবে। তো আমি মনে করলাম যে হি ইজ ইউজিং ল্যাপটপ, ইউজিং ল্যাপটপ ইন টেবিল, সে ল্যাপটপ ইউজ করছে মানে টেবিলের উপরে। তো যাই হোক, এটা দিয়ে যদি ভেরিফাই করি তাহলে কিন্তু আমার এই যে দেখেন, এটা যদি আমি ভেরিফাই করি, এখন এই সাবমিটে দিলেই কিন্তু আমার সাবমিট ডান। তো আমি সাবমিট করে দেখালাম না, কারণ আমি সব এইটা আপনারা জানেন, এটা আমি এটার ভিতরে সব জেপিজি ছবি আপলোড করি, এটার ভিতরে পিএনজি দেইনি। তার জাস্ট শুধু আপনাদেরকে ভিডিও পারপাস দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে ফুল প্রসেসিংটি কীভাবে আপনারা পিএনজি আপলোড করে একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, সেই ফুল প্রসিডিওরটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো ভাই, আপনারা এভাবে নিয়মিত কাজ করেন, ইনশাল্লাহ আপনাদেরও কিন্তু একটি ভালো পরিমাণ সেল জেনারেট হবে। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।